হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি ষোড়শ অধ্যায়। বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। শ্লোক 26। শ্রী ভগবানুবাচ এতো সুরে তরগতিম প্রতিপদ্য সদ্য সম্রম্ভ সম্ভৃত সমাদ্যনুবদ্ধ ইউগৌ ভূয়শকাশম উপয়াসত আশু ইউব শাপো মহিব নিমিতস্তৎ বেত বিপ্রাহ। অনুবাদ। ভগবান উত্তর দিলেন, এ ব্রাহ্মণগণ, আপনারা জেনে রাখুন যে আপনারা তাদের যে দণ্ড দিচ্ছেন তা প্রকৃতপক্ষে আমারই দ্বারা নির্ধারিত, এবং তাই তারা অধঃপতিত হয়ে দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। কিন্তু ক্রোধের দ্বারা উৎপন্ন মনের একাগ্রতার দ্বারা তারা আমার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হবে এবং অচিরেই তারা আমার সকাশে ফিরে আসবে। শ্লোক 27। ব্রহ্মা উবাচ অত তে মনয় দৃষ্টা নয়নানন্দ ভাজনম বৈকুণ্ঠম তদ অধিষ্ঠানম ভিকুণ্ঠম চ স্বয়ংপ্রভম। অনুবাদ। শ্রী ব্রহ্মা বললেন, তারপর সেই ঋষিগণ স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ লোক নয়নানন্দদায়ক বৈকুণ্ঠনাথ পরমেশ্বর ভগবানকে দর্শন করে সেই দিব্য ধাম ত্যাগ করলেন। শ্লোক 28। ভগবন্তম পরিক্রম্য প্রণিপত্তানুমান্য চ প্রতিযগ্ম প্রমোদিতাহ সন্তু বৈষ্ণবীম শ্রিয়ম। অনুবাদ। ঋষিগণ ভগবানকে প্রদক্ষিণ করে তাকে প্রণতি নিবেদন করে এবং বৈষ্ণবদের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে অত্যন্ত প্রসন্নচিত্তে তাদের স্ব স্থানে প্রত্যাবর্তন করেছিলেন। শ্লোক 29। ভগবাননুগাবাহ ইয়াতমা বৈষ্ণমস্তু সম ব্রহ্ম তেজ সমর্থ অপি অন্তম নেচ্চে মতম তুমে। অনুবাদ। ভগবান তখন তার অনুচর জয় এবং বিজয়কে বললেন, এই স্থান থেকে প্রস্থান করো, কিন্তু কোনো ভয় করো না, তোমাদের কল্যাণ হোক। ব্রাহ্মণের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ, তবু আমি তা করব না। পক্ষান্তরে এই অভিশাপ আমার অনুমোদিত। শ্লোক 30। এতৎপুরৈব নির্দিষ্টম রময়া ক্রুদয়া ইয়দা পুরাপবারিতা দারি বিশন্তি ময়ূ পারতে। অনুবাদ। বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মী দেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল। তিনি যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন, তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলে, এবং তার ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। হরে কৃষ্ণ।